নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোন ইন মানেই আপনারা জানেন আপনাদের সমস্যাগুলো আপনারা জানাচ্ছেন এবং কিভাবে আমরা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবো এবং আমাদের জীবনটা কিভাবে সুন্দর থেকে সুন্দরতর হবে। অবশ্যই এই সময়ের জন্য আপনারা অপেক্ষা করেন, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন জীবনের কথা, যেটা হয়তো অনেকটাই আমাদের অজানা থাকে। অনেক তথ্য আপনারা জানতে পারেন যেগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকে রেকটিফাই করে আপনারা ভালো থাকেন। আর তার সঙ্গে তো আমাদের যেই ব্যক্তিত্ব উপস্থিত হন, জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত হন, তিনি কিন্তু সেইভাবে আপনাদের গাইডলাইন্সগুলো দেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স, যার মাধ্যমে আপনারা অনেকটাই নিজেদেরকে সংশোধন করেন। তখন জীবনে আমরা অনেক ভুল করে ফেলি এবং সেই ভুল থেকে আমাদের জীবনে নানান রকম হতাশা তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয় এবং ভীষণ স্ট্রেস তৈরি হয়, যেটার ক্ষেত্রে ভীষণভাবে আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই এবং কোথায় যাব কি করব দিশেহারা হয়ে যাই। কিন্তু একজন প্রপার যখন অ্যাস্ট্রোলজার আমরা সঙ্গে পাই, তখনই কিন্তু আমাদের মনে হয় যে আমরা হয়তো জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতার সম্পন্ন, অবশ্যই যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা জেনে নেই কীভাবে আমরা নিজেরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত। আপনাকেও নমস্কার এবং চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমে কিন্তু আমরা বললাম আমরা ভীষণ স্ট্রেস, আমরা ভীষণ কাজের চাপ হোক, আমাদের সংসারের চাপ হোক, বিভিন্ন যেটা হয় আমাদের অর্থ না থাকলে সেটাও একটা চাপ থাকে। আমরা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নেব, কিভাবে ভালো রাখবো পরিবারকে, পরিজনকে এবং নিজেকে কিভাবে ভালো রাখবো। তখন অর্থ ছাড়াই জীবনে একেবারে অনর্থ হয়ে যায়, সব কিছু সমস্যা তৈরি করে এবং আমাদের তার থেকে আমাদের একটা হতাশা গ্রো করে, ভীষণভাবে একটা ডিপ্রেশন চলে আসে আমাদের জীবনে। সেই থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, আপনি একটু যদি বলেন। খুব সুন্দর বিষয়টা নিয়ে আপনি বলেছেন। দর্শক বন্ধু, আজকালকার দিনের ইয়ং জেনারেশনের ক্ষেত্রে সবথেকে বড় একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ট্রেস। এই ট্রেস থেকে কিন্তু তার পরের ধাপ হচ্ছে ডিপ্রেশন। আজকালকার প্রত্যেকে দেখা যায় কি অর্থর অতটা অভাব না থাকলেও দেখা গেছে মানসিক শান্তির অভাব। এই মানসিক শান্তির অভাবের জন্য জন্মকুণ্ডলিতে এমন কিছু কিছু গ্রহের কম্বিনেশান বা তার চলাফেরার অভাবের জন্য কিন্তু এই মানসিক স্ট্রেস বা ডিপ্রেশনে ভোগে। আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? বেলঘরিয়াতে। কি সমস্যা বলুন, আর আপনার বিষয় কি জানবেন? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। জোরে বলতে হবে। আচ্ছা, উনি আমার পাশের বাড়িতে এসেছিল, বাস্তু সম্বন্ধে জানতে চাই। ও আচ্ছা 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 আচ্ছা। এখন কি জানবেন? আচ্ছা, তার মানে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। বলুন বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, 2/5/84। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 9:55। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, বেলঘরিয়া। আচ্ছা, আপনি কি অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? ভালো লাগে? অনুষ্ঠান কেমন লাগে? একটু কি আলাদা মনে হয়? অন্যান্য তো প্রচুর অনুষ্ঠান আপনারা দেখেন অ্যাস্ট্রোলজিক্যাল। আচ্ছা, আপনি যে বিষয়টা জানতে যাচ্ছেন আপনার বাস্তু সম্বন্ধে, তাই তো? আচ্ছা, আমি আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার যে ভাইব্রেশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই বাড়িটা কিন্তু কেনা বাড়ি, এটা পৈতৃক বাড়ি ছিল না, তাই তো? হ্যাঁ, তো আপনার এই বাড়িতে ঢোকার পর থেকে অনেক রকম অসুখ বিসুখ বা অশান্তিতে ভুগছেন, তাই তো? আপনার স্ত্রী অসুস্থ তো? আচ্ছা আচ্ছা,
এবং আরেকটা জিনিস মনে করে দেখুন, এই এই আপনার মানে বাড়িতে ঢোকার পর থেকে আপনার কর্মহারা হয়ে গেছেন, চাকরিও পর্যন্ত চলে গেছে, তাই তো? বাড়িতে বসে আছেন। এই এই কারণেই আপনি শুনতে থাকুন, আপনি কেটে দিন, আমি শুনতে থাকুন, বলে দিচ্ছি। এই কারণেই যাদের জন্মকুণ্ডলী বা যাদের বাস্তু, আমি বারবার বাস্তুর প্রোগ্রাম করে গেছি, আপনারা জানেন যে বাস্তুর মৃত্তিকা, বাস্তু ফ্ল্যাট, বাস্তুর মানে সমস্ত বিষয়গুলো নিয়ে, বাস্তু দ্বন্দ্ব বা ফ্ল্যাটে কিভাবে থাকতে হবে, কি কালার করতে হবে, কোন দিকে কোন ভাইব্রেশন রাখলে কি হবে, সেইগুলো যারা ফলো করে না তাদের কিন্তু ভুগতে হয়। এইভাবেই আপনি যেমন বললেন আপনার বাড়িতে নতুন ঢোকার পরে আপনার স্ত্রী মানে শারীরিক দিক দিয়ে কষ্ট পাচ্ছে, আপনার চাকরি চলে গেছে, তাহলে এইগুলো কিন্তু বাস্তুর উপর অনেকটা নির্ভরশীল হয়। বাস্তু যেহেতু আপনার কন্টিনিউ ওই জায়গাটা দীর্ঘদিন ধরে থাকি, যার ফলেই কিন্তু এই পজিশান। আপনি চেষ্টা করুন বুকিং নাম্বারে ফোন করে একবার বাস্তুটাকে ভিজিট করার, এবং তারপরে যদি কিছু মনে হয় কিছু করতে হবে বা সামান্য কিছু পরিবর্তন করতে হবে, সেটা আমি করে আপনার বাস্তু জায়গাটা ঠিক করে নেব। আপনি শীঘ্রই যোগাযোগ করুন, কারণ বাস্তু নিয়ে কিন্তু যেটাই হতো, আমাদের কিন্তু যেখানে আমাদের আশ্রয়ের জায়গা, আমাদের যেখানে থাকার জায়গা অনেকক্ষণ, সেই জায়গাটাকে কিভাবে ভালো রাখবেন, যদি কোনো দোষ থাকে সেটা কিন্তু স্যার গিয়ে আপনাকে ভিজিট দেবেন, এবং যদি আসতে না পারেন সেটাও কিন্তু আপনাকে কিভাবে আসতে হবে, হয়তো বাস্তু মাটি বা বাস্তুর ভিটে যেটাকে বলা হয়, এখন ফ্ল্যাটের ক্ষেত্রে যেগুলো, ফ্ল্যাটের হলে দর্শক বন্ধু, ফ্ল্যাটের হলে ধুলো বা ঝুল নিয়ে আসবেন। আচ্ছা। আর যাদের মাটি ফেলা মাটি হবে তারা একটু এক হাত নিচ থেকে নিয়ে আসবেন। যাদের দেখবেন আগের বাড়ি ছিল কিন্তু আমরা রিকনস্ট্রাকশন করছেন, হয়তো ধরুন মাটির বাড়ি আছে ভেঙে করছেন, বা পুরাতন বাড়ি আছে ভেঙে করছেন, তারা এক চাক্কর ঈশানকোণ থেকে এক চাক্কর নিচ থেকে আপনি মাটি নিয়ে আসুন। দেখবেন, দেখুন এখান থেকে বসে যদি আমি এতটা বলে দিতে পারি, মৃত্তিকার রং, কালার, গন্ধ, স্বাদ সবার উপরে কিন্তু ওই বাস্তু কেমন হতে পারে, আপনার উর্বরতা আছে কিনা, আপনার উন্নতি হবে কিনা, আপনি রোগ ভোগ করবেন কিনা, সমস্ত জায়গা বলে দিতে পারি। সব কিছু পিকচারের মতন উঠে আসে, যদি ঠিক মতন যদি সেটাকে ডায়াগনোসিস করা যায়। সেটাই কিন্তু স্যার বলে দিলেন যে বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কিভাবে আপনি কিন্তু একটা সুন্দর জীবন ফিরে পাবেন, তখন ভীষণ এফেক্ট করে। ভীষণ বাস্তুদোষ যদি থাকে আপনার, আপনি যদি মনে করেন যে এই ফিল হচ্ছে আপনার, তখন অনেক রকমের ফিল করা যায় বাস্তু যদি কোনো সমস্যা থাকে। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার, হতাশা বা ডিপ্রেশন যেটা, এই যে ইয়ং জেনারেশনের কাছে দেখুন, প্রথমে ট্রেস, তারপরে দেখবেন কিছুদিন ট্রেসে ভোগে, যে কোনো কারণে হয়তো প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গেছে, কেউ হয়তো চাকরি পাচ্ছে না, কারো দেখা গেছে পড়াশুনো ঠিক মতন হচ্ছে না, রাত জেগে হয়তো পড়াশুনো করছে তাও রেজাল্ট ভালো হচ্ছে না, অনেক চিন্তা করছেন, অনেক জীবনে উন্নতি করবেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কারো চাকরির প্রমোশন হচ্ছে না, কারো হয়তো চাকরি চলে গেল, ঠিক আছে, এরকমও হয়েছে দর্শক বন্ধু, অনেকে চাকরি চলে গেছে। সেখান থেকে কিন্তু দর্শক বন্ধু ডিপ্রেশন আসে, স্ট্রেস প্রথমে, তারপরে ডিপ্রেশন। দর্শক বন্ধু, আমরা যেটা বুঝতে পারি আমাদের জন্মকুণ্ডলী থেকে কিন্তু স্ট্রেস বা ডিপ্রেশন ভোগার কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আপনাকে বলছি। যদি দেখুন স্ট্রেস বা ডিপ্রেশনে মানসিক, এগুলো সম্পূর্ণ মানসিকটা ব্যাপারটা আসছে কিন্তু চন্দ্র থেকে। চন্দ্র যদি কারো জন্মকুণ্ডলীতে দেখবেন কৃষ্ণপক্ষে চন্দ্র হয়, কেমদ্রম যুগে জন্ম হয়, বা দেখা যায় যে চন্দ্র ক্ষীণ চন্দ্র হয়, বা দেখা গেলো চন্দ্রের পরে মানে চন্দ্রের উপরে যদি রাহু বা শনির মতন কুর গ্রহ বা পাপক গ্রহ যদি দৃষ্টি থাকে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র পীড়িত হয় এবং মনে ডিপ্রেশন হয়। আমি দর্শক বন্ধু, এই যে অনেক সময় দেখবেন বিভিন্ন রকম মানসিক স্ট্রেস বা ডিপ্রেশনের পর বিভিন্ন রকম মানসিকের কিন্তু রোগের বিভিন্ন রকম লক্ষণ আছে, যেটা ডাক্তারবাবুরা বলতে পারেন যারা মানসিক নিয়ে কিন্তু চিকিৎসা করছেন। সেই বিষয়ে যাব না, আমি যে বিষয়ে যাব সেটা হচ্ছে যে জন্মকুণ্ডলীতে চন্দ্রের ভূমিকা। আমরা বিভিন্ন গ্রহ সম্বন্ধে অনেক কিছু বলি কিন্তু চন্দ্রকে গুরুত্ব দেই না। চন্দ্র হচ্ছে এমন একটি গ্রহ, যে গ্রহ আপনাকে জীবনে কিন্তু ঐশ্বর্য এনে দিতে পারে, জীবনে উন্নতি করাতে পারে। দেখুন, মন হচ্ছে সব থেকে বড় ব্যাপার। জীবনে আপনি যাই কিছু করুন না কেন, আপনার যদি দেখুন কোনো জিনিস যদি আপনি খুঁতখুত করে খেলে আপনার যদি অ্যাসিড বা অম্বল হতে পারে, হয়তো কিছুই নেই, সেটাও কিসের জন্য হয় না, সেটার জন্য মনের জন্য। যার মন দেখবেন স্ট্রং, সে কিন্তু জীবনে যে কোনো বিপদ থেকে বা যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারে এবং যে কোনো জায়গা থেকে উন্নতি করতে পারে। এবার এইটাকে করার বিষয়ে কি কোনো উপকার নেই বা কোনো কিছু নেই বা কোনো কিছু এর কি রেমেডি নেই? রেমেডি অবশ্যই আছে, তার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রোগ্রাম শুনতে হবে। একদম, আমরা জানবো অনেক কিছু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি
বারাইপুরে বলছি। হ্যাঁ অসীম আপনার সরকার। আচ্ছা হ্যাঁ, অসীম বলুন। অসীম বাবা আপনার বিষয় কি জানবেন? আমি জানুয়ারির মধ্যে দাদার কাছে গিয়েছিলাম তো 6 মাস আগে। বাহ। আচ্ছা হ্যাঁ, কোন চেম্বারে এসেছিলেন আপনি, কোন চেম্বারে? তীব্র খুলে আমি তো ভাই গিয়েছিলাম আমার ওটা ভাইয়ের মেয়ের বিয়ের ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 6 মাস আগে গিয়েছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বাহ 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 বাহ, এটা খুবই ভালো ভালো। আপনি কি রাসবিহারী চেম্বারে এসেছিলেন কি, রাসবিহারী চেম্বারে? হ্যাঁ, হ্যাঁ, ওই বিয়ের আচ্ছা, চেম্বারে গিয়েছিল। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। খুব ভালো লাগলো শুনে। না এই দেখুন এই ফিডব্যাক আমি তো এই যে বলি একদম, যে দর্শক বন্ধু প্রত্যেককে বলি যে আপনার কি ভালো হলো, আমি যে ধরুন রেমেডি বলে যাচ্ছি, আমি টোটকা বলে যাচ্ছি, তাতে আপনাদের কি ভালো হলো সেটা জানার বিষয় আছে। একদম। সেটাই যদি আপনারা ফিডব্যাক দেন তাহলে আরও আমি কিন্তু এনার্জি পাই বা আরও নতুন নতুন জিনিসগুলোকে বলতে পারি, কারণ দর্শকই হচ্ছে আমাদের শক্তি। একদম খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ। আজকে কি আর কিছু দাদা বলেছিল আমার তো একটু টাইম লাগবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তার মানে কতদিনের মধ্যে কাজ হলো? 6 মাসের মধ্যে হয়ে গেছে আপনার কাজ? সঙ্গে সঙ্গে দাদা তো খুব কম টাকা আমার কাজ করেছে, খুব কম টাকা, মানে কম না টাকার দেখুন মধ্যে আমি তো এমনি আপনাকে করে প্রথমেই বলছি, বলেছে তোমার কাজ হয়ে যাবে। বাহ, হ্যাঁ, তা আমি তো আপনাকে হয়ে গেল, কাজ হয়ে আমি তো গেল। আপনাকে বলেইছিলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই, আপনিও ভালো থাকুন। খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ। কোনো অসুবিধা খুব হলে ভালো লাগলো এই যে যোগাযোগ ফিডব্যাকটা, করবেন। তখনই মনে হয় যে একজন সাকসেসফুল অ্যাস্ট্রোলজার একদম, আমি একদম। সেখানে। একদম। খুব ভালো লাগলো এই যে আপনারা ফিডব্যাকটা জানালেন, এটাও আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। তখন অনেক সময় কি হয়, মানুষ উপকার পেয়ে হয়তো আর দেখা সাক্ষাৎটা সেরকম না দেখুন হয় না। একটা জিনিস কি, আমি হ্যাঁ। দর্শক বন্ধুদেরকে একটা জিনিস বলবো হুম, যে দর্শক বন্ধু আপনারা একটা জিনিস করবেন যে সবসময় যে আমার কাছে আসতে হবে তা নয়। দেখুন আপনার প্রয়োজন হলে আসবেন, মানুষের সঙ্গে দেখুন মানুষের প্রতি যোগাযোগ রাখবেন। আমার তো এমনিতে খুব সময় কম, কারণ আমাকে এত চেম্বার করতে হয়, মানুষের বাস্তু ভিজিট করতে হয়, তারপরে আমার আবার একটি নতুন চ্যানেল আমি দীর্ঘদিন করেছি, মানে সময় পাই না বলে আমার একটা নতুন চ্যানেল কিন্তু ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলটা আপনারা সার্চ করলে কিন্তু পেতে পারেন কিলকতন্ত্র, শান্তমন চক্রবর্তী কিলকতন্ত্র। এইটা যদি আপনারা সার্চ করেন এখানে কিন্তু তন্ত্র মন্ত্র এবং মানে আধ্যাত্মিক সমস্ত বিষয় থাকবে। এখানে দেখবেন আপনার কোনো রকম বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন মানে শর্টকর্মের বিভিন্ন ক্রিয়া, বাড়িতে বসে বাস্তুর বিভিন্ন ক্রিয়া, আপনার জন্মকুণ্ডলের বিভিন্ন বিচার, সমস্ত বিষয়গুলো কিন্তু এই বিষয়ে জানানো থাকবে এবং বলা থাকবে, এবং আপনি বাড়ি বসে করতে পারবেন। সেগুলো আপনারা একটু সার্চ করবেন এবং যারা এটা দেখবেন ফলো করবেন তারা বেল আইকনটাকে টিপে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশন যাতে পেতে পারেন। দেখে নিন। একদম। আমরা সেই বিষয়ে আরেকবার আপনাদের অবশ্যই আমরা জানাবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হ্যাঁ। চন্দনে বলতে বলছি, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। কার বিষয় জানবেন? ছেলের বিষয়। ছেলের বিষয়। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। প্রীতিমান ঘোষ, হুম, 26/11/2006। 26/11/2006। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 9:15। রাত্রি 9:15। জন্মস্থান কোথায়? হাওড়া? হাওড়ায়। আচ্ছা। হাওড়াতে। আপনি কি আগে প্রোগ্রাম দেখেছেন না নতুন? আজকে নতুন দেখছি। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ঠিক অনেকদিন ধরে কি ট্রাই করছেন না আজকেই ট্রাই করেই পেয়ে গেলেন? আচ্ছা, আজকে ট্রাই করেই পেয়ে গেলেন, তার মানে আজকে খুবই আপনার খুব লাকি, ভাগ্যটা খুবই ভালো আছে, প্রসন্ন। খুবই লাকি লাকি। অবশ্যই। অনেকেই বলে যে যে আমরা গুরুজি পাই না, বহুদিন ধরে চেষ্টা চেষ্টা করছি। করছি পাচ্ছি না। ছেলের হচ্ছে আপনার রবিবারে জন্ম তো? হ্যাঁ, রবিবার। হ্যাঁ রবিবারে জন্ম। আচ্ছা, ও বাবা খুব ডিস্টারবেন্স দেখছি। কর্কট লগ্ন এবং মকর রাশি, হ্যাঁ, রাহুর মহাদশা চলছে। দীর্ঘদিন ছেলে কিন্তু আপনার একটা বিভিন্ন ডিপ্রেশন বা চিন্তার মধ্যে ভুগছে। জন্মকালীন রাহু অষ্টম আছে, শরীরও ভালো যাচ্ছে না, বিভিন্ন স্ট্রেস বা ঝামেলার মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, পড়াশোনার ভিতরে একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ ডিস্টার্ব তো হবেই। সেটাই তো বলছি, প্রচন্ড ওই নিয়ে দেখুন হতাশা, এর stress। এর ট্রেস বা দেখবেন শরীরও দেখবেন মাঝে মাঝে ভালো যাবে না। অষ্টমে রাহু, জন্মকালীন অষ্টমে রাহু শরীরও ডিস্টার্ব করবে এবং এডুকেশনের জায়গাটাও আমি দেখছি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। বর্তমান সময় যে দশা পিরিয়ড চলছে সেই দশা পিরিয়ডে কিন্তু এডুকেশনের জায়গাটা খুব ভালো নয়, এবং সাইকেল বা গাড়ি ঘোড়া থেকে খুব সাবধান। ঠিক আছে, সাইকেল বা গাড়ি ঘোড়া থেকে সাবধান। কোনো কারণে সাইকেল বা গাড়ি ঘোড়া থেকে মাথায় আঘাত লাগতে পারে, এটা থেকে সাবধান থাকবেন। সাবধানতা প্রিকুয়েশনটা একটা বড় জিনিস, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, ও মুক্ত পড়ে আছে, পড়ে যাবে? হ্যাঁ মুক্ত পড়ে আছে, ওটা কিন্তু কোনো খারাপ নয়, বুঝতে পারছেন? মুক্ত যেটা পড়ে আছে, শুনুন শুনুন বলছি শুনুন, ও মুক্ত পড়ে আছে সেটা কোনো খারাপ নয়, কিন্তু বর্তমান সময় যে রাহু স্প্যান চলছে, রাহু যে দুর্ঘটনার জায়গায় বসে আছে
সেইটাকে গার্ড করার চেষ্টা করুন, না হলে কিন্তু এডুকেশন জায়গাটা হ্যাম্পার করবে। বোঝা গেছে? কি করতে হবে? যে রাহুর যে ভাইব্রেশনটা নেগেটিভ হয়ে আছে সেটাকে আপনি গার্ড করার চেষ্টা করুন, না হলে দেখবেন শারীরিক আঘাত বা এডুকেশন জায়গাটাকে হ্যাম্পার করার চেষ্টা করুন। আপনি এটা আমি কি করতে হবে? আপনি বুকিং নাম্বারটা লিখে আপনি রাখুন, booking number-এ- 9564893067, এই নাম্বারটা লিখে রাখুন। আপনি একটু ফোন করে বুকিং করে চলে আসুন আপনার যেখানে কাছাকাছি হবে। আমি অবশ্যই অ্যাড্রেসগুলো তো জানাবোই, আমি অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি। যেটা কিন্তু নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে পশ্চিম মেদিনীপুরে আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন, শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়কে। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেছেদাতে পেয়ে যাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়া ময়দান, যে বন্ধু ফোন করেছিলেন হাওড়া থেকে, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন। এছাড়া কালীঘাট, দক্ষিণ কলকাতার কালীঘাটও পেয়ে যাচ্ছেন এবং দক্ষিণেশ্বরও বুধবার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু সিটির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুক, হলদিয়া, মেদিনীপুর, শিলিগুড়ি, কোচবিহার, আর জামশেদপুর, প্রত্যেকটি জায়গায় তিনি রয়েছেন। সেই আমাদের ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন। আপনারা একটু যোগাযোগ করে প্লিজ ফোন নাম্বারটা যেটা হলো বুকিং নাম্বার রয়েছে 9564893067, এই নাম্বারটির মাধ্যমে আপনারা আগে থেকে অগ্রিম বুকিং করে আসবেন। আর অনলাইনে যারা হয়তো দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। আর প্রতিকার যদি মনে করে দিতে হবে সেটাও কিন্তু আপনার বাড়িতে ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আরেকটা কথা যেটা স্যার বললেন যে কিলোকতন্ত্র বলে তার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আপনারা শ্রী শান্তমোহন চক্রবর্তী এবং কিলোকতন্ত্রে সার্চ করলে কিন্তু আপনারা পুরো অনুষ্ঠানগুলো পরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ সেখানে টিপস টোটকা থেকে শুরু করে আপনাদের জীবনের নানান মানে টিপস শুধু টোটকা নয়, তার দর্শক সঙ্গে বন্ধুকে বলবো যে দর্শক বন্ধু টিপস শুধু টোটকা নয়, ওখানে দেখবেন অনেক কিছু বিষয় অনেক যেগুলো কিছু এখানে জানার। বলা যায় না। আমি ওখানে অনেক কিছু বলেছি যেটা বাড়িতে বসে, ধরুন আপনার সাংসারিক অশান্তি চলছে, ধরুন আপনার প্রচন্ড অর্থনৈতিক কষ্ট চলছে, দেখা গেল যে আপনার নিজের লোক হারিয়ে গেছে, চলে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, কি ক্রিয়া করলে আপনি সেটা পেতে পারেন। দেখা গেল যে আপনার স্বামী বা আপনার প্রিয় লোক প্রচন্ড নেশা অ্যাডিক্টেড, কি ক্রিয়া করলে, বাড়িতে বসে কি ক্রিয়া করলে সেই নেশা থেকে মুক্তি করতে পারেন সে বিষয়ে। দেখা গেছে যে আপনার এমন পজিশন যে ডিভোর্স হয়ে যাবে বা আপনার সম্পর্ক বিচ্ছেদ হবে, সেখানেও বাড়িতে বসে আপনি এমন কিছু ক্রিয়া আছে, শুধু আপনাকে কী করতে হবে, আপনি শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে কী হবে বেল আইকনটাকে টিপে রাখবেন, তাতে কী হবে আপনার যে নোটিফিকেশান যাবে প্রত্যেকটা প্রোগ্রাম বা প্রত্যেকটা অনুষ্ঠান যেগুলো পরপর আসবে। আপনি ধরুন মামলা মোকদ্দমার দীর্ঘদিন ভুগছেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো নিষ্পত্তি হচ্ছে না, একের পর এক ডেট চলছে, তাহলে কীভাবে মামলা মোকদ্দমায় ফেসে গেলে আপনি কীভাবে সেখান থেকে রক্ষা পেতে পারেন, তন্ত্রত্ব উপায়। আবার দেখা যায় যে আপনার মিথ্যা বদনাম হচ্ছে, মিথ্যা এলিগেশন হচ্ছে, বা দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনি রোগ ভোগ করছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার অবশ্যই দেখাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ডাক্তার দেখিয়ে অনেক সময় দেখা যাচ্ছে কিছু মানে দুষ্ট কোনো তান্ত্রিকের দ্বারা কোনো কুকর্মের জন্য শরীর ভালো হচ্ছে না, শরীর কিছুতেই আপনার রেমেডি কাজ করছে না বা ওষুধ কাজ করছে না। তাহলে কিভাবে বাড়িতে বসে কি ক্রিয়া করলে আপনি মানে জলদি একদম আপনি সুস্থ হয়ে উঠতে পারেন, বা দেখা গেল যে আপনার বাস্তুতে কেউ কিছু করে রেখেছে, কোনো নেগেটিভ এনার্জি করে রেখেছে, খারাপ করেছে, সেখান থেকে আপনি কী করে বেরিয়ে আসতে, সমস্ত বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে, আপনারা ওটা দেখতে থাকুন। আর এই পাশে মানে এই অনুষ্ঠানও দেখতে থাকুন। একদম অবশ্যই আমাদের দুটো দিকই আপনারা ফলো করুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এটাই আমাদের মেন কথা। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন। আমি স্বপন রায় বলছিলাম। কার বিষয় স্বপন বাবু? আমার সম্বন্ধে জানতে চাই। বলুন আপনার তাহলে জন্ম তারিখ সময়টা বলুন। দাদার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে, বহুদিন ধরে অনুষ্ঠান দেখছি, আচ্ছা, লাইনে পাই না, আজকে অনেক চেষ্টার পর লাইনটা পেলাম। অ্যাকচুয়ালি অনেকে তো ধরুন গোটা ওয়েস্ট বেঙ্গল ধরে তো ফোন আসছে, অসংখ্য ফোন। হ্যাঁ, তো মানে প্রোগ্রামের শেষ হয়ে যাওয়ার পর ফোন আসছে, মানে সেটাই আমরা শুনতে পাই, যেটা আমাদের হ্যাঁ বলুন। চেষ্টা করার পর অনেকদিন পর দাদা লাইনটা পেলাম। কার সম্বন্ধে জানবেন আজকে? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। জন্ম তারিখ সময়টা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1990, হ্যাঁ 4th এপ্রিল। আচ্ছা 4th এপ্রিল, সময় হচ্ছে দুপুর 12টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা বাহ। আচ্ছা, কি বিষয় জানবেন? একটু আমার বিজনেসের বিষয় নিয়ে। আচ্ছা, আপনার মেন বিষয় যেটা জানার ব্যাপার হচ্ছে যে বিজনেস কেমন আমার চলবে সেই বিষয়ে জানার, তাই তো? একদম একদম। আচ্ছা, প্রথম কতগুলো জিনিস আপনি আমাকে একটু বলুন যে
এই যে আপনি বিজনেস করছেন, বিজনেস কিন্তু আপনার অনেকগুলো চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখুন, প্রথম যখনই কোনো বিজনেস করেন দেখুন প্রথমটা খুব গ্রোথ করে, তারপরে দেখা গেল যে সব যেন ঘেটে ঘন্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপরে কি কোনো কিছু ওর সাথে অ্যাটাচ করে যখন কোনো কিছু করতে যাচ্ছি তখনই কোনো না কোনো সমস্যা হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। অসাধারণ প্রেডিকশন, মানে এটা আউটস্ট্যান্ডিং কারণ আছে, প্রেডিকশন, কিছু বলার এটা নেই। এটা কারণ আছে। জন্মকুণ্ডলিতে আমি আপনার গ্রহগত কম্বিনেশন আমি দেখলাম যে প্রথমে স্টার্টিং ভালো হবে, মনে হচ্ছে যেন উন্নতি হবে, তারপরে দেখা গেল যে যেটা আপনার যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে। এবং আপনি দেখা গেল যে ধরুন কোনো কারণে ব্যাংক ঋণ রেখে বা কোনো রকম মর্টগেজ রেখে যে আপনি ব্যবসা করতে বসছেন, দেখা গেল সেই ইএমআইটাই আপনারা চুকাতে পারছেন না এখনো পর্যন্ত, স্টিল নাও, তাই তো? একদম একদম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার এটা একটু বসে আপনাকে প্রতিকার করতে হবে। আপনি চেম্বারে এসে একবার দেখা করুন, চেম্বারে দেখা করে আমি এটা বসে আপনাকে রেমেডি করে দেবো, দেখবেন ঠিক হয়ে যাবে। আছে ঠিক আপনি আছে। আমি আপনার সাথে কিভাবে কন্টাক্ট করব? এই যে সরাসরি নাম্বার আপনার, হ্যাঁ, আপনার যেটা দেখবেন আপনার ওই Booking বুকিং number। নাম্বার, বুকিং নাম্বার, ওই বুকিং নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিন, দিয়ে চেম্বারে এসে একবার দেখিয়ে নিন। আপনি দেখাতে মানে কোনো ব্যবসাটা কারণ প্রচন্ড ইয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট নেই কোনো। হ্যাঁ, কারণ দেখুন ব্যবসা না হলে কি হচ্ছে, আপনি মানসিক স্ট্রেস যেটা বলছিলাম, মানসিক ডিপ্রেশনে ভুগবেন, আপনার ফ্যামিলি সার্ভাইভাল করতে পারবে না, আপনি সার্ভাইভাল করতে পারবেন না। তাই হচ্ছে। তাই হচ্ছে তো? একদম। হ্যাঁ আর ঋণ তো অনেক ঋণ হয়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ। মাসে মোটামুটি ভালোই দিন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওটা ওখান থেকে বেরিয়ে চলে আসবেন, এখনো সময় আছে, আপনি চলে আসুন একবার, ঠিক আছে? আপনি যত তাড়াতাড়ি পারবেন ইমিডিয়েট আপনি চলে আসুন। ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার বলে, যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকবার আমি বলে দিচ্ছি 9564893067, এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। প্লিজ আপনারা যোগাযোগ করুন। এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, তার কারণ এই দেখুন আমি যে সমস্যার বিষয়টা সমাধান আছে। হ্যাঁ, একদম আমরা দর্শক এগিয়ে বন্ধু, যাবো, হ্যাঁ। যে বিষয়টা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম, দেখুন প্রথমে স্টার্টিং করেছিলাম স্ট্রেস এবং ডিপ্রেশন। হুম। তার মানে কি, ইনার যে অর্থনৈতিক একটা প্রেশার পড়ছে, হুম। ব্যবসা না চললে কিন্তু অর্থনৈতিক প্রেশার পড়বে, হুম। এবং সেই প্রেশারের জন্য কি হচ্ছে শারীরিক দিক দিয়েও ডিস্টার্ব করবে, হুম। তার সঙ্গে মানসিক দিকটাও ডিস্টার্ব করবে। কারণ অর্থই হচ্ছে সমস্ত কিছু। অর্থ যদি না থাকে কোনো দিকে আপনি এগোতে পারবেন না। আপনি যেখানে ঋণ নিয়েছেন সেখানেও পরিশোধ করতে হবে, পরিশোধ না করলে এটা মান সম্মান ব্যাপার, থানা পুলিশ কেস কাছারি অনেক কিছু হবে। তাহলে প্রত্যেকে দেখুন সংসারকে চালানোর জন্য আমরা রিস্ক নেই বা ট্রাই করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা আগে থেকে জন্মকুণ্ডলী দেখাই না, ভাবি যে যা আছে কপালে তাই হবে, এই ভেবে আপনার কপালে কি আছে এটা তো আপনি জানেন না, অদৃষ্টটা জানেন না। আপনাকে জানাতে পারে কে না, একটি ভালো কেউ জ্যোতিষ ব্যক্তিত্ব, যার কাছে গেলে আপনি জীবনের সুখ এবং শান্তি পারেন। এবং দেখুন, যেহেতু আমার প্রোগ্রামের নাম হচ্ছে শান্তির বার্তা, আপনারা কিভাবে সুখে থাকবেন, কি করে শান্তিতে থাকবেন, সেই বার্তাই কিন্তু আমি দিতে আসি। যদি আপনারা আমার কথা শুনতে পারেন এবং আমি যেভাবে বলছি আপনার সে কখনো ক্রিয়া বলুন বা যেভাবে আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি সেভাবে চলতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং দেখুন, খারাপ ভালো মানে ব্যাড পেজ গুড পেজ এগুলো কিন্তু আসতে থাকবে জীবনে পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দর্শক বন্ধু প্রত্যেকে কিন্তু কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়, মাঝখানে কিছু কিছু দেখবেন গ্যাপ পাই, যে গ্যাপগুলোকে আমরা যদি ঠিক মতন বুঝে চলতে পারি এবং সঠিক একজন পথ নির্দেশক যদি থাকে বা সঠিক যদি কোনো মানে জ্যোতিষ ব্যক্তিত্ব বা কোনো গুরু পাই, যে আমাকে ওই যে রাস্তা মানে চলার যে ব্রিজটাকে তৈরি করে দেবে। হ্যাঁ, মানে রাস্তার মধ্যে দুটো রাস্তা, দুটো খাল, তার মাঝখানে যে সাঁকো বা ব্রিজটাকে তৈরি করে দেবে, সেরকম কোনো ব্যক্তিত্ব যদি পাই, তাহলে জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এইটা পাওয়াও কিন্তু খুব মুশকিল। যদি আপনার কপালে রাহু, শনি এবং কেতু যদি খুব একটা ভালো না থাকে এবং তার সঙ্গে বৃহস্পতি ভাইব্রেশন না থাকে, তাহলে কিন্তু আপনার গুরু পাওয়া যায় না, সঠিক গুরু, সঠিক পথ নির্দেশক এগুলো পাওয়া যায় না। খুব সুন্দর একটি কথা বললেন স্যার। এই কথা বলতে বলতে রেস্ট নিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। অবশ্যই বুধবার যেমন 10:55 সকাল 10:55 লাইভ অনুষ্ঠানে ফিরে আসি, তেমনি কিন্তু শনিবার ঠিক 5টার সময় আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো নতুন আরেকটি টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।